হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো মণিপুর, এই পার্টিকুলার স্টেটটার ব্যাপারে। দেখো, আমরা বেশ কিছুদিন ধরেই জেনে আসছি যে মণিপুরে কিন্তু ইন্টারনাল ভায়োলেন্স কিন্তু হচ্ছে, বাট রিসেন্টলি কিন্তু আবার ভায়োলেন্স ইরাপ্ট হয়েছে। এই রেসপেক্টেই কিন্তু আজকে দা হিন্দুতে আর্টিকেল এসেছিল। এইবার ভায়োলেন্সটা যেটা হচ্ছে না, আগে যেমন হয়েছিল কুকি অ্যান্ড মেইটি কমিউনিটিসের মধ্যে, এবার হচ্ছে নাগাস আর কুকিসের মধ্যে, এই দুটো ট্রাইবাল কমিউনিটির মধ্যে কিন্তু ভায়োলেন্সটা হচ্ছে। বাট ইউপিএসসির জন্য কি ইম্পর্টেন্ট? ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট যে মণিপুরের বিভিন্ন পলিটিক্যাল ডাইমেনশন, কোথায় কোন কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করে, ইন্টারন্যাশনাল বর্ডার কাদের সাথে শেয়ার করে, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, ফর এক্সাম্পল যদি এখানে কি কোনো ন্যাশনাল পার্ক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইউপিএসসি পার্সপেক্টিভ থেকে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই হিসাবেই কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে? দেখো, 2018-র একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। ওই বছর জিজ্ঞাসা করেছিল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট পাকুই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড? অরুণাচল দিয়েছিল, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড। এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি কি, যে এরকম ন্যাশনাল পার্কের উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তাছাড়াও আমরা আর একটা ইন্টারফারেন্স ড্র করতে পারছি যে নর্থ ইস্টের উপর কিন্তু ইউপিএসসির কিন্তু একটা স্পেশাল ফোকাস থাকে, নর্থ ইস্ট স্টেটের উপর, ঠিক আছে? তো এই দুটো কারেন্ট কনটেক্সট প্লাস পিওয়াইকিউ এর অ্যানালিসিস, এই দুটোকে আমরা কম্বাইন করে কিন্তু আমরা আজকে যে মণিপুর স্টেট প্রোফাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এটা কভার করবো। এই টপিকটা ভালো করে শোনো, কোয়েশ্চেন কিন্তু আসার একটা চান্স আছে, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা কি দেখবো? আমরা প্রথমে কনটেক্সট দেখবো, দেন আমরা জিওগ্রাফি অ্যান্ড টপোগ্রাফি দেখবো, ঠিক আছে? জিওগ্রাফিক্যালি মণিপুরকে অ্যানালিসিস করবো, দেন আমরা বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে অ্যানালিসিস করবো, তারপর ডেমোগ্রাফিক অ্যান্ড এথনিক প্রোফাইল দেখবো, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড হিস্টোরিক মাইলস্টোনটা আমরা দেখবো, ঠিক আছে? তারপর যে প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউটা আছে সেটা কিন্তু সলভ করতে হবে, আর সলভ করে কমেন্ট সেকশনে যে আমাদের আনসারটা জানাতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, আজকের ডিসকাশনটা এটা প্রিলিমস বাইটসের ডিসকাশন, তো আমরা কিন্তু প্রিলিমস ওরিয়েন্টেডই আমাদের ফোকাস রাখবো। আমরা কিন্তু টু মাচ ডিটেলসে যাবো না কোনো কিছু, ঠিক আছে? যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো দরকার আমরা কিন্তু সেগুলোর উপর ফোকাস করবো, ঠিক আছে? এবার কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, যেমন প্রথমেই বললাম, রিসেন্টলি কি হয়েছে যে নাগাস অ্যান্ড কুকিস, এই দুটো যে ট্রাইবাল কমিউনিটিস মণিপুরে আছে তাদের মধ্যে কিন্তু ক্ল্যাশেস কিন্তু হচ্ছে, ঠিক আছে? আর এই এথনিক টেনশন অফ ইন্টেন্সিফাইড মণিপুর ফলোইং ক্ল্যাশ বিটুইন নাগাস অ্যান্ড কুকিস, ঠিক আছে? এবার কেন ক্ল্যাশ হচ্ছে বা কি রিজন, ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের মেইনসের পার্ট, ঠিক আছে? তো আমরা মেইনসের ডিসকাশনে কিন্তু এগুলো দেখে নেবো, বাট আমাদের এই কনটেক্সটটাকে মাথায় রেখে মণিপুরের যে সমস্ত জিওগ্রাফিক্যাল ডাইমেনশন সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে। দেখো, জিওগ্রাফিতে যখন আমরা চলে আসছি, প্রথমে এটা জানা রাখো, মণিপুর কিন্তু একটা ল্যান্ডলক স্টেট, ঠিক আছে? একবার তোমাদের আমি, ধরো নর্থ ইস্টের যদি এটা ম্যাপ হয়, ঠিক আছে? এটা মিজোরাম, এরকম জায়গায় কিন্তু মণিপুর আসে, দেখতে পাচ্ছ? এরকম জায়গায় কিন্তু মণিপুর আসে। আর এখানে ধরো তোমার নাগাল্যান্ড, এখানে অরুণাচল, ঠিক আছে? আর এখানটা কিন্তু আসাম, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো, যেটা প্রথমে বললাম, মণিপুর কিন্তু একটা ল্যান্ডলক স্টেট। আর এটা মনে রাখবে, মণিপুর কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে। কোন দেশের সাথে শেয়ার করে? মায়ানমার। আর মায়ানমারের সাগিয়াং রিজন অ্যান্ড চীন স্টেট, চীন স্টেটের নাম হয়তো তোমরা সবাই শুনেছো, চীন স্টেট কিন্তু বিশেষ করে মণিপুরের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার উইথ মায়ানমার। বাট ইন্টারনাল বর্ডার কাদের সাথে শেয়ার করে, কোন কোন স্টেটের সাথে, যদি এটা দেখতে চাই, আমরা দেখতে পারবো যে নর্থে, মণিপুরের নর্থে কি আছে? নাগাল্যান্ড আছে, ঠিক আছে? উপরে এখানে আছে নাগাল্যান্ড, নিচের দিকে আছে হচ্ছে মিজোরাম, আর এ পাশে ওয়েস্টে কিন্তু আছে আসাম, ঠিক আছে? তো এটাই কিন্তু মণিপুরের ইন্টারনাল বর্ডার। ক্লিয়ার? নাগাল্যান্ড নর্থে, মিজোরাম সাউথে, অ্যান্ড আসাম হচ্ছে ওয়েস্টে। আর ট্রেন কি আছে, ঠিক আছে? ট্রেন আছে হচ্ছে এরকম। দেখো, মণিপুরের যে সেন্ট্রাল এরিয়াটা না, এটাকে বলা হচ্ছে ইম্ফল ভ্যালি, ঠিক আছে? দেখো, সেন্ট্রাল রিজিয়ন হচ্ছে ইম্ফল ভ্যালি, আর এটা কিন্তু 10% অফ দ্য ল্যান্ড। আর বাদ বাকি যে সারাউন্ডিং এরিয়াটা সেটা হচ্ছে হিল রেঞ্জ দিয়ে, আর এটাই কিন্তু 90% অফ দ্য ল্যান্ড। মানে ধরো, এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল ভ্যালি, 10% অফ দ্য ল্যান্ড, আর এগুলো কিন্তু সব হিল রিজিয়ন, ঠিক আছে? বুঝতে পারলে? আর যদি রিভার সিস্টেম আমাদের জানতে হয় যে কোন রিভার মণিপুর থেকে পাস হচ্ছে, তোমরা একটা ফেমাস রিভারের নাম হয়তো সবাই শুনেছো, বারাক রিভার। তো মণিপুর কিন্তু এই বারাক রিভার দ্বারা কিন্তু ড্রেন হয়। এছাড়াও মণিপুর রিভার কিন্তু আছে, যেটা
চিন্দউইন রিভারের ট্রিবিউটারি মায়ানমারে, যেটা আমাদের মনে রাখতে হবে মণিপুর রিভার। ঠিক আছে, বারাক রিভার আর মণিপুর রিভার কিন্তু ফেমাস। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ডাইমেনশন আমরা বুঝলাম যে কোন কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করে, ইন্টারন্যাশনাল বর্ডার কোন কান্ট্রির সাথে শেয়ার করে। এইবার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে মণিপুরকে অ্যানালিসিস। দেখো, মণিপুরের একটা খুব ফেমাস লেক আছে, লেকটার নাম কি জানো? লোকটাক লেক। এই লেকটা কিন্তু রামসার সাইটের কিন্তু পার্ট। আর এই লেকটাতে না কিছু এই হিউম্যান কজের কারণে কিন্তু এই লেকটা কিন্তু তার যে ইকোসিস্টেমে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে। এর জন্য যে রামসার কনভেনশনের যে মন্ট্রিয়াক্স রেকর্ড আছে, সেখানে তার মধ্যে কিন্তু এই লেকটা আছে। ঠিক আছে, আর এই লেকটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফুমডিস। ফুমডিস কি জানো? ফ্লোটিং ভেজিটেশন। ঠিক আছে, ধরো এই অর্গানিক ম্যাটার আছে, যেটা হচ্ছে ধরো ভেরিয়াস স্টেজ অফ ডিকম্পোজিশনের ভেরিয়াস স্টেজে আছে, তারা কিন্তু এই লেকের উপরে কিন্তু ফ্লোট করে। ধরো এই যদি লেক হয়, ঠিক আছে, এখানে কিন্তু এরকম ফুমডিস দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? আর এগুলো কি না অর্গানিক ম্যাটারের তৈরি, আর এটা ভেরিয়াস স্টেজ অফ ডিকম্পোজিশনে কিন্তু আছে। তাহলে আমরা কি জানলাম? লোকটাক লেক মণিপুরে ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা রামসার সাইট, মন্টিএক্স রেকর্ডের পার্ট। আর এটা কিন্তু লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার মধ্যে না, লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক স্পেসিফিক্যালি টু নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখলে লোকটাক লেক আমরা জানলাম, আমরা ফুমডিস জানলাম। এরপর আরেকটা তোমাদের ন্যাশনাল পার্ক খুব খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে, কিবেল লামজাও ন্যাশনাল পার্ক। এটা কেন এত বিখ্যাত? কারণ এটা ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। আর এই যে ন্যাশনাল পার্কটা, এটা কিন্তু এই লোকটাক লেকের মধ্যেই আছে, সাউথার্ন পার্ট, মানে দক্ষিণ দিকে কিন্তু লোকটাক লেকের এই পার্টিকুলার যে ন্যাশনাল পার্কটা আছে, এটা ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। বোঝা গেল? আর এই লেকেরই সরি এই ন্যাশনাল পার্কেরই একটা ইম্পর্টেন্ট স্পিসিস আছে, সাংগাই ডিয়ার। এদের অনেক সময় ডান্সিং ডিয়ারও কিন্তু বলা হয়। আর এটাই হচ্ছে স্টেট অ্যানিম্যাল অফ মণিপুর। আর আইইউসিএন স্ট্যাটাস কি? আইইউসিএন স্ট্যাটাস কিন্তু এন্ডেঞ্জার্ড। ঠিক আছে, আইইউসিএন রেড লিস্টের। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে সাংগাই ডিয়ার যেটা আমরা পড়ছি, সেটা কিন্তু ইট ফাউন্ড এক্সক্লুসিভলি ইন দ্য কিবেল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, দ্যাটস আ ইম্পর্টেন্ট পয়েন্ট উই হ্যাভ টু রিমেম্বার। তাহলে আমরা লোকটাক লেক জানলাম, আমরা ফুমডিস জানলাম, আমরা কিবেল লামজাও ন্যাশনাল পার্ক জানলাম, সাংগাই ডিয়ার জানলাম। এরপর আমাদের যেটা দেখতে হবে, মণিপুরের ডেমোগ্রাফিক অ্যান্ড এথনিক প্রোফাইল। দেখো, মেইটিস হচ্ছে লার্জেস্ট এথনিক গ্রুপ মণিপুরের, আর এরা হচ্ছে অ্যারাউন্ড 53% অফ দ্য পপুলেশন। আর তাদের বাসস্থান কোথায়? ফার্টাইল ইম্ফল ভ্যালি আছে, এই ভ্যালিতে, যেটা বললাম সেন্ট্রাল পার্ট অফ দ্য রিজন, সেখানেই কিন্তু মাইটিসরা কিন্তু থাকে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে এরা কিন্তু মণিপুরি ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর মণিপুরি ল্যাঙ্গুয়েজ কিন্তু 8th শিডিউল ল্যাঙ্গুয়েজের কিন্তু 8th শিডিউলের মধ্যে কিন্তু মণিপুরি ল্যাঙ্গুয়েজও আছে। বাট মণিপুরি ল্যাঙ্গুয়েজকে কিন্তু পরে অ্যাড করা হয়েছিল 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা 1992-তে। আর তখন 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে শুধু মণিপুরে কিন্তু অ্যাড করা হয়নি, তার সাথে আরও দুটো ল্যাঙ্গুয়েজকে কিন্তু অ্যাড করা হয়েছে। কি কি? কোনকানি অ্যান্ড নেপালি। এই রিলেটেড কিন্তু কোয়েশ্চেনও, এই শিডিউল ল্যাঙ্গুয়েজের উপর কোয়েশ্চেনও কিন্তু 2024-এ প্রিলিমসে এসছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও কিন্তু জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো ফোকাস করে কিন্তু পড়ো। এছাড়া যে ট্রাইবেল কমিউনিটিস আছে, দুটো ফেমাস ট্রাইবেল কমিউনিটিস আছে, নাগাস অ্যান্ড কুকিজোমি গ্রুপ। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে যে ট্রাইবাল প্রোটেকশনের জন্যও কিন্তু কনস্টিটিউশনের দ্বারা বিশেষ স্টেপ নেওয়া হয়েছে। বাট এই ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে, মণিপুর কিন্তু 5th অ্যান্ড 6th শিডিউলের মধ্যে আসে না। তাহলে ট্রাইবাল প্রোটেকশনস কিভাবে পাচ্ছে? তার জন্য স্পেসিফিক্যালি কনস্টিটিউশনের আর্টিকেল আছে। আর্টিকেলটা কি জানো? আর্টিকেল 371C। এটা কিন্তু মণিপুরের জন্য। আর এই আর্টিকেল 371C-তে কি বলছে? দেখো, মণিপুর লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে একটা ইম্পর্টেন্ট কমিটি আছে, হিল এরিয়া কমিটি। ঠিক আছে, তার জন্য কিন্তু কিছু স্পেশাল প্রভিশন কিন্তু এই আর্টিকেলের থ্রুতে করা হয়েছে, যাতে তারা ট্রাইবাল রিজিয়নের ডেভেলপমেন্ট অ্যান্ড অটোনমি এনশিওর করতে পারে। বোঝা গেল? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা সব থেকে যেটা ইম্পর্টেন্ট দেখলাম যে মণিপুরি
8 শিডিউলের ল্যাঙ্গুয়েজ, আর সেটা 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 দ্বারা ওই টাইমে কিন্তু অ্যাড করা হয়। আর মণিপুরির সাথে সাথে কোনকানি অ্যান্ড নেপালি আরও দুটো ল্যাঙ্গুয়েজকে 8 শিডিউলে কিন্তু অ্যাড করা হয়েছে। বোঝা গেল? এইবার আমাদের কুইকলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড হিস্টোরিক্যাল মাইলস্টোন দেখে নিতে হবে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, মণিপুর কিন্তু প্রথম থেকেই স্টেটহুড পায়নি, প্রথমে কিন্তু প্রিন্সলি স্টেট ছিল, ঠিক আছে? তারপর ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জড হয় অক্টোবর 15, 1949-এ, ঠিক আছে? আর স্টেটহুড পায়, ফুল ফ্লেজ স্টেট হয় জানুয়ারি 21, 1972-তে। 1972-তে মণিপুর কিন্তু ফুল ফ্লেজ স্টেটহুড কিন্তু পায়, ঠিক আছে? আর এই 1972-তে এই টাইমে কিন্তু মেঘালয়া, ত্রিপুরা এরাও কিন্তু স্টেটহুড পেয়েছিল। তাহলে মণিপুর, মেঘালয়া, ত্রিপুরা এরা কিন্তু একসাথে কিন্তু স্টেটহুড পায় ওই 1972 ওই টাইমে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে যে মণিপুরে যে ইন্ডিজিনাস পপুলেশন আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদেরকে দেখো বাইরের যে সমস্ত আউটসাইডার সেখান থেকে যাতে কোনো এরকম ইনফ্লাক্স না হয়, ঠিক আছে, মাইগ্রেশন না হয়, সেখান থেকে প্রোটেক্ট করার জন্য যে ইন্ডিজিনাস পপুলেশনকে ইনার লাইন পারমিট আইএলপি সিস্টেম কিন্তু আইএলপি সিস্টেমের মধ্যে কিন্তু মণিপুর আসে। বোঝা গেল? আইএলপি সিস্টেম কি আছে না 4টে স্টেটেই আছে কিন্তু। 4টে স্টেট কোন কোন? অরুণাচল প্রদেশ, একদম ধরো এই নর্থ ইস্টের ম্যাপটা দেখতে পাচ্ছ, অরুণাচল, ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ঠিক আছে? এই 4টে স্টেটেই কিন্তু আইএলপি আছে। বোঝা গেল? কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক লাইন থেকে বানাতে পারে, তো তোমরা কিন্তু একদম মাথায় রাখবে। আর এছাড়াও অনেক দিন যাবৎ আপসপা কিন্তু যে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ঠিক আছে, আপসপা কিন্তু মণিপুরে চলেছিল, ঠিক আছে? এখনও কিছু কিছু এরিয়ায় আছে, বাট ডিস্টার্ব এরিয়ার যে ট্যাগ সেটা কিন্তু বিশেষ কিছু কিছু এরিয়া থেকে কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে জুডিডিকশনে যে সমস্ত এরিয়া আছে সেখান থেকে কিন্তু আপসপার যে ডিস্টার্ব এরিয়া ট্যাগ কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাই ছিল মণিপুর রিলেটেড ডিসকাশন। তাহলে আমরা ডিটেলসে দেখলাম, আমরা একদম কনটেক্সট থেকে শুরু করলাম, দেন জিওগ্রাফি দেখলাম, সবথেকে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে দেখলাম, আমরা 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থ্রুতে মণিপুরি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করেছে সেসব দেখলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্টোরিক্যাল মাইলস্টোন দেখলাম, অ্যান্ড দেন এই প্রিলিমসের যে কোয়েশ্চেনটা আছে এটা তোমাদের সলভ করো। উইথ রেফারেন্স টু স্টেট অফ মণিপুর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, বলো কোনটা কারেক্ট। কমেন্টে যেয়ে আমাদের আনসারটা জানাও, ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইজ আইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে আর্টিকেলটা পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে, আর পসিবল যদি হয় একটা শর্ট নোটসও বানিয়ে নেবে, যাতে পরবর্তীকালে তোমরা কুইকলি রিভিশন করতে পারো। বোঝা গেল? আই থিঙ্ক বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে যে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming trip. Thank you.